নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। স্বাধীনতার ৮০ বছর পরও কাঁটাতারের ওপারে বসবাস করছেন মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের ২৪টি পরিবার। ২০০৫ সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় তারা বেড়ার ওপারে থেকে যান। প্রায় ২১ বছর ধরে ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিএসএফ কে পরিচয়পত্র দেখিয়ে নির্দিষ্ট সময় মেনে যাতায়াত করতে হচ্ছে তাদের। বিশেষ করে রাতে অসুস্থতা বা জরুরি প্রয়োজনে সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীদের অভিযোগ, সীমান্ত দিয়ে দুষ্কৃতীদের যাতায়াত এবং গবাদি পশু চুরির ঘটনাও ঘটে। কাঁটাতারের ওপারে পুনর্বাসনের দাবিতে সম্প্রতি এলাকার বিধায়ক তথা রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুর কাছে আবেদন জানান বাসিন্দারা। তালতলা গ্রামে গিয়ে তিনি তাদের সমস্যার কথা শোনেন। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও ৮৮ নম্বর তালতলা বিওপির বিএসএফ আধিকারিকরা। জুয়েল মুর্মু জানান, বিষয়টি রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে তুলে ধরা হবে। ২৪টি পরিবারকে এপারে পুনর্বাসনের বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন তিনি। আপনাদের এই জায়গাটার নাম কি? তালতলা। কি হয়েছে এখানে? এখানে আমরা তো কাঁটাতারের ভিতরে আছি। কাঁটাতারের ভিতরে তো জীবনযাপন করা আর জেলের ভিতরে থাকা সমান নয় একদম। কিরকম? কীরকম স্যার, আমাদের যে কোনো বিষয়ে, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা, আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। কোনো সময় বিএসএফের অধীন, মানে বিএসএফের অধীনেই আমরা আছি। আর বিএসএফের অধীনে থাকা খুবই, জীবনযাপন করা খুবই সমস্যা। কতটা পরিবার থাকেন? আমাদের এখানে ২৪টা পরিবার আছে। আচ্ছা, এখানে কখন বেরান, কখন আসেন? আমরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা ৮টার সময় খুলে ১১টার সময় বন্ধ করে দেয়, আবার ৩টার সময় খুলে আবার ৬টার সময় বন্ধ করে দেয়। এই সমস্যা এটা স্যার গেট হওয়া পর্যন্ত ২০০৫ সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এইভাবে জীবনযাপন করছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি। জেলে বলতে যে সমস্ত আধার কার্ডের বায়োডেটা এবং ভোটার কার্ডের আমাদের যা ডকুমেন্টস আছে ভারত সরকারের দেখিয়ে তারপরে বায়োমেট্রিক করে তারপরে আমাদের যেতে হয় স্ক্যান করে। মানে ভারত স্বাধীন হয়েছে, ৮০তম স্বাধীনতা আমরা জীবনযাপন করছি, কিন্তু আমাদের স্বাধীনতা হয়নি এখনও। আমরা সেই জেলের মধ্যেই আছি। ৮০তম স্বাধীনতা পার করলাম, তবু আমরা স্বাধীনতা পাইনি, আমরা জেলের মধ্যেই আছি। সমস্যা আমাদের নতুন সরকার মাননীয় জুয়েল মুর্মু মহাশয়কে বলা হয়েছে যে স্যার আমাদের এই সমস্যা থেকে সমাধানের একটা পথ খুলে দেন। যাতে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলা হয়েছে, জুয়েল মুর্মু মহাশয়কে, যে এই সমস্যা থেকে আমাদের একটা সমাধানের রাস্তা এবং পথ খুলে যাওয়ার, যাতে সুব্যবস্থা করে আমরা চলতে পারি এবং স্বাধীনতাভাবে বাঁচতে পারি। রাত বেরোতে অসুস্থ হলে স্যার খুবই অসুবিধা হয়। তা মানে বিকল্প আপনাদের লাইভ টেলিকাস্ট করলে দেখতে পাবেন যে কি হয়। একটা গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়ায় রাত্রে এন্ট্রি করতেই ওখানে ২০ মিনিট টাইম লেগে যায়। কি করে আমরা জীবনযাপন করবো বলুন? বাংলাদেশেই যে আমরা বাংলাদেশ, এটাই আমাদের একদম 0 পয়েন্ট। নদীর ওপার বাংলাদেশ, এপার ইন্ডিয়া। কোন কোন জেলা? ওটা কোন জেলাটা? ওইটা গ্রামের নাম পরে হয়েছে আপনার নগানা, গ্রামের নাম হয়েছে আদাতলা আর জেলার নাম হয়েছে রাজশাহী জেলা। আর এখানে যে পোস্ট আছে, পোস্টে থানা হয়েছে আমাদের ছাপাহার। হ্যাঁ স্যার, সব সময় মানে আমরা আতঙ্কিত থাকি, কখন বাংলাদেশ অ্যাটাক করবে, কখন বাংলাদেশ অ্যাটাক করবে। রাত্রে আসে আমাদের গরু, বাছুর, ছাগল যা পায় নিয়ে যায়। মানে এমন কোনো দিন নেই যে এরকম দুর্ঘটনা ঘটে না। সরকারের কাছে এটুকুই চাচ্ছি যে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলছি আমরা, যাতে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া। যদি ব্যবস্থাই থাকতো তাহলে এই স্বাধীন ভারতে অস্বাধীনভাবে আমরা পরাধীন করতে চাই না। আমরা চাচ্ছি কাঁটাতারের উপরে নিয়ে যেতে, পুনর্বাসন। আমার নাম অজিত হালদার। দেখুন, আপনারা জানেন, যখন আমাদের এই যে ফেন্সিংয়ের যখন হয়, এই যে বান রোড যখন হয়, তারা এমনভাবে চলে গেছে, সেখানে তারা এই বান রোডের ভিতরে তাদের বাড়িটা পড়েছে। আর সেখানে ২৪টা বাড়ি পড়েছে। আমাদের যে তালতলা ক্যাম্পটা সেটাও কিন্তু ভিতরে পড়েছে। তো সেখানে তাদের সাথে সবাই মিলে সেখানে থাকে, যেহেতু ২৪টা পরিবার সেখানে বসবাস করে নেন। তো এইখানে যে প্রটোকল যেটা রয়েছে, যে যারা এখানে যারা আসবেন আত্মীয় স্বজন,
তাদেরকে আসতে গেলে তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড, তাদের যে ঠিকানা সমস্ত কিছু এখানে এন্ট্রি হয়ে থাকে, এবং কার বাড়িতে আসছেন, কার বাড়িতে থাকবেন, যে এইরকম বিষয়। এবং 24টা বাড়িতে যে থাকে তাদের পরিবারের যে কতজন তারা এক একটা পরিবারের লোকজন থাকে, এবং হাঁস কত, মুরগি কত, যে তাদের বাড়িতে যে গরু কত বা ছাগল কত, সেই রকম সমস্ত কিছু তাদের কাছে একটা তালিকা থাকে। তারা ওই হাঁসও কিন্তু মরে গেলেও তাদেরকে জানাতে হবে যে আমার হাঁস মারা গেল, বা শুয়োর, এখানে তো শুয়োরের বিষয় আসে না, তাদের নজরে থাকে, যে যারা আসতে গেলেও তাদের নজরে থাকে এবং যেতে গেলেও তাদের নজরে থাকে। আর বিএসএফ তাদের সাথে যোগাযোগ করে নিয়ে সব সময় থাকে। কিন্তু কোনো সময় দেখা গেল যে কারো যদি অসুবিধা, যদি কিছু মারাত্মক রাত্রে যদি অসুখ যদি হয়ে যায়, সেখানে বিএসএফের কাছে অর্ডার করে তাদেরকে হসপিটালে কিন্তু নিয়ে যায়। কিন্তু দেশের মধ্যে থাকাকালীনও যে পরাধীনের মতন তারা যে বুঝতে পারছে যে আমাদেরকে অর্ডার ছাড়া, আমাদের সেখানে যে পারমিশন ছাড়া আমরা যেতে পারি না। কিন্তু এই যে তাদের যে প্রতি মুহূর্তে যে 20 মিনিট বা 30 মিনিট তাদের যে সময়টা নষ্ট হয় যে এন্ট্রি করার সময়, তারা ওটাই ভাবছে যে আমরা এখান থেকে আমাদেরকে আপনারা ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখেন। তাদের যে দাবি, আমরা এরকম অনেক কষ্ট ভোগ করলাম, ভারত স্বাধীন হওয়ার পর থেকে তো ছিলাম, চুরি ডাকাতি সব কিছু হতো, কিন্তু সেখানেও আমাদের যে ভারতের মধ্যে থাকার পরেও আমাদের সমস্যা আছে। সেখানে আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকেও ভালো জায়গায় রাখার জন্য চেষ্টা করছি, কিন্তু আবেদন করছে, আমরাও চেষ্টা করব তাদেরকে এইবারে নিয়ে এসে তাদের ভালো সুন্দর জায়গা, তাদের 24টা বাড়ি যাতে আমরা নিয়ে আসতে পারি। সেখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা সরকারকে আমি জানাবো, যেখানে ফেন্সিংয়ের ভিতরে যারা আছে, আমাদের ক্যাম্প আছে, ফেন্সিংয়ের ভিতরে আমাদের পরিবার আছে, যেখানে ফেন্সিংয়ের ভিতরে আমাদের যে ৭০ একরের মতন জমিগুলো আছে, সেই জমিগুলো তাদের কার কাছে আছে না আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। যে আমরা এখানে লোকাল আমরা আলোচনা করেছি যে সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। কিন্তু আমরা এগুলো কোথায় রাখবো তার জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো। বসবাস করতেছি এমনই মানে পরাধীনতায়, মানে 80তম পেরিয়ে গেছে স্বাধীনতায়, কিন্তু আমরা পরাধীনই বসবাস করতেছি। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমার আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপরে দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানিটা ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় মনে হয় থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে বাংলাদেশের উপরে। এটাই কোন জেলা ওটা? ওটা নওগাঁ জেলা পরে। আচ্ছা, তো আমরা ভারতীয়। কটা পরিবার আছে এখানে? 22টার মতো। কটা পরিবার আছে? 24টা। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, এখন মাননীয় মন্ত্রী মহাশয় আসছে জুয়েল মুর্মু, ওনাকে বলেছি যে আমাদের একটু যাতে আমরা স্বাধীনতাভাবে বসবাস করতে পারি, আমাদের পুনর্বাসন যাতে দেয় সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওই ওপারে নিয়ে, সেটি আমরা চাচ্ছি। আপনার নাম? সুভাষ গোলদার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ।